পর্যটকদের পদচারণায় মুখরিত প্রকৃতির কন্যা জাফলং। বিস্তারিত মৌলভীবাজার থেকে পাঠানো ইকবাল হোসেন রিঙ্কুর প্রতিবেদনে। শীতের আমেজ শুরু হতেই সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্রে জাফলংয়ের ভিড় বাড়তে শুরু করেছে। পাহাড়, নদী আর পাথরের মিথালি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজারো পর্যটক ভিড় জমাচ্ছেন প্রকৃতির এই অপরূপ লীলাভূমিতে। প্রাকৃতিক সৌন্দর্যে টানে পর্যটকরা বর্ষার জাফলং আর শীতের জাফলং এর মধ্যে রয়েছে বিস্তর তফাৎ। বর্তমানে পিয়াইন নদীর পানি স্বচ্ছ হয়ে আসায় ওপারের ভারতীয় পাহাড়গুলোতে মেঘের লুকোচুরি পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করেছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে পর্যটকদের ঢল নামছে জিরো পয়েন্ট, মায়াবী ঝর্ণা ও চা বাগান এলাকাগুলোতে। পর্যটকদের এই আগমনে প্রাণ চাঞ্চল্য ফিরেছে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে। জাফলংয়ের নৌকা চালক, ফটোগ্রাফার এবং পাথর ব্যবসার সাথে জড়িতরা এখন পর্যটন সেবায় ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় এক হোটেল ব্যবসায়ী জানান, বিগত কয়েক বছরের তুলনায় এবার পর্যটকদের উপস্থিতি বেশ সন্তোষজনক। অধিকাংশ হোটেল রিসোর্ট আগে থেকেই বুকিং হয়ে যাচ্ছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ। জাফলং ট্যুরিস্ট পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, নদীতে গোসল করার সময় গভীর পানিতে না যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা প্রহরী মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সিলেট শহর থেকে জাফলংয়ের রাস্তা এখন আগের চেয়ে অনেক উন্নত, ফলে যাতায়াতে সময় ও ভোগান্তি কমেছে। তবে প্রকৃতি প্রেমীদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যেন তারা পলিথিন বা প্লাস্টিক বর্জ্য ফেলে পরিবেশ দূষিত না করে। সাদেক চৌধুরী, এন্টার টিভি নিউজ, ঢাকা।